যারা মুর্দা তারা কি এক? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবি, তারা সমান না। আহিয়া, যারা জিন্দা, আমওয়াত, যারা মরা। মাটির উপরের মানুষ আর মাটির নিচের মানুষ এক না। বাগমারায় আগুন লাগলে মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিসে সে আগুন নিভাইবার চেষ্টা করে। পাশের ঘরে ডাকাতি হলে পাশের ঘরের মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পাশের মানুষ শুনে সহযোগিতা করতে আসে, আসে কিনা বলেন? কিন্তু কবরের মানুষগুলা বাঁচাও বাঁচাও বলতেছে, কোনো মানুষ কি সেখানে সহযোগিতা করতে যেতে পারে? এই কবর আযাব কেমন হয় আমরা জানি না। আজকে সবাই মিলে যদি গোবিন্দপাড়া গুরুস্থানে গিয়ে হাঁটি, অনুবীক্ষণ দূরবীক্ষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে যতই যন্ত্র ব্যবহার করি, কবরের আযাবের আওয়াজ আমরা শুনতে পারবো, দেখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ আমার বন্ধুরে ওই কবর নিচে আযাব দেখার ক্ষমতাও দান করেছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ওই কবর আযাব দেখার ক্ষমতা দেই। মারহাবা বলেন। তাহলে আমার চোখ আর নবীজির চোখ পার্থক্য আছে না নাই? আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, রাসূল ঘুমাইলে জাগ্রত থাকে। আল্লাহর হাবিব বলেন আমার চোখ চর্ম চক্ষু লাগানো, কিন্তু অন্তরের চক্ষু খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। এরপর ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বাবারা কবরে যারা চলে গেছে, কত বছর ধরে কবরে পড়ে থাকবে। এই কবরে গেলে সেখান থেকে আখিরাত শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে। কিন্তু ওই কবরে গেলে আপনার শাস্তি হবে, কিংবা আপনি আরামে ঘুমাবেন। আরামে যদি ঘুমাইতে চান, সেটার ফায়সালা দুনিয়া থেকে করে যেতে হবে। কথা বলেন না? দুনিয়ার জমিনে নাফরমানি কইরা কবরের মধ্যে গেলে আপনি কোনোদিন জান্নাতের গালিচা পাবেন না। জান্নাতের গালিচায় যদি পেতে হয়, এই দুনিয়ায় থেকে আমার আল্লাহকে রাজি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? কথা কয় না। আল্লাহ একজন বলতে অসুবিধা লাগে আপনাদের কাছে? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? তা আপনারা আমাকে মাজার পূজারি বলেন কেন? ফেসবুকের জবাব হয়ে গেছে, আরো 100 জবাব হবে ইনশাল্লাহ। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাচাই না করে যা শুনে তাই বলে। সঠিক? এটা আমি না, আপনার ক্ষেত্র তাই, আপনার ক্ষেত্র তাই। আল্লাহু আকবার জোরে বলেন। মাজারে গিয়ে সাজদা করা যাবে যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, যারা করবে তাদের পাপ ভেঙে দিতে হবে। কিন্তু মাজার ভাঙা যাবে? এই যে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার রাখেন, তাইলে অশান্তি আসবে না। যিনি শুয়ে আছেন তার দোষ নাই। সাধারণ কবরও আপনি আগুন ধরাইতে পারবেন না, লাথি দিতে পারবেন না, সাবধান। সাধারণ কবরে দিতে পারবেন না, সাধারণ কবর। আমি কি বুঝাতে পারতেছি? এগুলো কনসেপ্ট, এগুলো যদি আপনি ঠিক না রাখেন অশান্তি সৃষ্টি হবে। কি হবে? অশান্তি সৃষ্টি হবে। আমি বাংলাদেশ নিয়ে কাজ করি,
আমি ম্যানেজ নিয়ে কাজ করি, মাইনাস নয়, ম্যানেজ। আপনার সাথে আমার দূরত্ব আছে, আমি বসবো, আমি বলবো, কাকে বলবো? আমি বলবো ভাই সেলিম ভাই, সেলিম ভাইকে বলবো ভাই ওনার সাথে আমার সমস্যা, বসান। হয়তো তিনি আমাকে বুঝিয়ে নেবেন, না হয় আমি বুঝে যাবো, অথবা তিনি বুঝে আসবেন। আমরা এক হতে চাই, কথা বলেন ঠিক কি না? এটা কি এর সাথে বড় বড় কথা কি আর আছে কিছু? এই জন্য বলছি, সেজদা পাওয়ার মালিক কে? খবরদার, মিলেমিশে চলবেন। যত দূরত্ব, যত সমালোচনা করবেন দূরত্ব বাড়বে। ম্যানেজ করবেন, দেখবেন সব ওকে। এই এলাকাতে আমি এসেছি বাগবানের প্রথম, আমার আদর্শের, আমার মতাদর্শের একজন লোকের সাথে আমার পরিচয় নাই। যে এখানে একটা পরিচিত লোক আছে, তিনি আমার তরিকার লোক, আমার সুন্নি লোক, এরকম একটা লোক আছে, একটা লোক এখানে নাই। আমি আসি নাই, আমি আসছি কিনা বলেন, আমি আসছি কিনা বলেন। আমি মেসেজ দিতে আসছি, আর দূরত্ব নই, মিলেমিশে চলেন। একটু ভালো লাগতেছে না এখন? একটু শান্তি লাগতেছে না? তাহলে আল্লাহ কয়জন? আরো যারা কয়জন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, মানুষের তন্দ্রা আছে। এই জন্য মানুষ সৃষ্টি, মানুষের নিদ্রা আছে, এই জন্য মানুষ সৃষ্টি। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর সৃষ্টি নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। Allah is almighty and our creator. There is no God but Allah. Muhammad is the messenger of Allah.